কুরাইশরা ৩০০০ সৈন্য অবস্থান যখন ওই ওহদের ময়দান পর্যন্ত এসেছে, তারা কিন্তু সম্পূর্ণ এই সৈন্যদেরকে হাজির করে নাই। অর্ধেক সৈন্য তারা পাহাড়ের আড়ালে তারা লুকায়া রাখলো। আমার ভাইরা বলেন তো ৩০০০-এর অর্ধেক কত হয়? ১৫০০ জনকে তারা লুকায়া রাখলো, পাহাড়ের আড়ালে রিজার্ভে রেখে দিল, আর বাকি ১৫০০ ময়দানে হাজির করলো। আর আমার নবীজির সঙ্গে নারী পুরুষ কতজন যেন এসেছেন? ১০০০-এর মধ্যে জানেন আপনারা, জানা ঘটনা বলবো না, ৩০০ জন মুনাফিক কিন্তু এই যুদ্ধে পালায়া গেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা কিন্তু নবীজির সঙ্গে থেকেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু করেছে, দান সদকা করেছে, এই ধরনের মুসলমান ৩০০ জন পালায়া গেল। আমার দেশে মনে হয় এই জাতীয় মুসলমান নাই। নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, হজ করে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু নবীজির আন্দোলনের বিরোধিতা করে, ইসলাম কায়েম হোক এটা চায় না। এরা হলো ওই মুনাফিকদের দলের লোক। আমার ভাইরা, কবরে যদি যেতে চান সেইভাবেই যেতে হবে। ওই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া মিথ্যা আদর্শ মেনে মিথ্যা কথা বলে আপনাকে দলে উঠায়া দেওয়া হবে, এইটাকে আমরা চাই নাকি? রাসূলের আদর্শ মেনেই যেতে চাই। আমার বন্ধুগণ, সেই মুনাফিকরা ৩০০ জন যখন পালিয়ে গেল, নবীজি সেদিন বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আহারে, এরাই মুনাফিক ছিল, আমি বুঝতে পারি নাই। আমার সামনে পেছনে থেকেছে, আহারে কতই না সুন্দর করে আচরণ করেছে আমার সাথে, অথচ এরাই মুনাফিক। নবীজি তাদের জন্য আফসোস করে কাঁদতেছিলেন। হঠাৎ করে সাহাবীদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে। আহারে, শুনেছি তারা ৩০০০-এর বেশি, আমরা এসেছিলাম ১০০০, এর মধ্যে আবার অনেকে নারী। ৩০০ জন পালায়া গেল, এখন আমরা কিভাবে যুদ্ধ করব? যারা একটু দুর্বল ইমানের মুসলমান তারা এটা বলতে শুরু করলো। সাহাবীদের মধ্যে ২-৪ জন যারা এইরকম কথা বলতেছে, নবীজির কান পর্যন্ত এসে যায়। নবীজি বলতেছেন, সাহাবীরা রে শোনো, ও সাহাবীরা জেনে রেখে দিও, ৩০০ জন পালিয়ে গেছে ময়দান ছেড়ে মুনাফিকেরা, এজন্য আমি কাঁদতেছি না। আমাদের সংখ্যা কমে গেছে, এজন্য আমি কাঁদতেছি না, আমি তাদের পরিণতির কথা ভেবে কাঁদতেছি। আর এরা আমার সাথে এইভাবে থেকেছে আর এই আচরণ করলো যুদ্ধের ময়দানে। শোনো সাহাবীরা, তোমরা যদি এই উহুদের ময়দানে কেউ যদি তোমরা না যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই তরবারি নিয়ে উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব। আমার ভাইরা সবাই ভুল বুঝতে পারলেন, ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কথা উঠায় নিলাম, আপনার চতুর্পার্শ্বে থেকে প্রাণপণে আমরা লড়াই করে যাব। এবার নবীজি বললেন, তাহলে তাবু গাড়ো। তাবু গাড়া হলো একদম সিরিয়াল মোতাবেক, নারীদের জন্য আলাদা তাবু গাড়া হলো। নবীজি আম্মা জান আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, তোমরা একটা কাজ করবে, তোমরা নারীরা পানি গরম করতে থাকবে, কারণ আমি জানি এই মুজাহিদরা যখন যুদ্ধে জড়িয়ে পড়বে, মুজাহিদরা আক্রান্ত হবে, ক্ষতবিক্ষত হবে, তাদের সেবার প্রয়োজন হবে, ক্ষতস্থানগুলো থেকে রক্তগুলো মুছে দিতে হবে, পানি দিয়ে ধুয়ে এরপরে নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে, ব্যান্ডেজ করে দিতে হবে। তোমরা সেবা শুশ্রূষার জন্য নরম কাপড় গরম পানি রেডি করতে থাকো। আর শোনো রে আয়েশা, তোমার কাছে ২ জন নারী সাহাবীকে আমি একটু চেয়ে নিতে চাই, কারণ তুমি তো হলো নারীদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছ, তোমার অনুমতি ছাড়া নিলে কেমন হয়? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বলছেন? আপনার গায়ে যুদ্ধের পোশাক, আপনার মাথায় হলো লোহার হেলমেট, আপনি হলেন এই যুদ্ধের সেনাপতি, আর আমার কাছে অনুমতি চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলবেন না। কাকে কাকে লাগবে, কোন ২ জন নারীকে আপনি নিয়ে যাবেন, নিয়ে যান, কি দায়িত্ব দিবেন দিয়ে দেন। এবার আমার নবীজি খুশি হয়ে গেলেন আম্মা জান আয়েশার কথায়। নবীজি এবার প্রথমে ডাকলেন তার আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ডেকে বলতেছেন, আমার ফুপু জান, এই যে আপনার হাতে একটা তরবারি আমি উঠাইয়া দিলাম, ফুপু জান আপনি এই তাঁবুর পাশে একটু দাঁড়ায়া থাকবেন তরবারি হাতের মধ্যে নিয়া, আর চতুর্দিকে একটু তাকাবেন ঘন ঘন, দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা এই তাঁবুকে লক্ষ্য করে আক্রমণ করার জন্যে। এটা দেখা মাত্রই আপনি একটু জানায়া দিবেন, সিগন্যাল দিবেন, সতর্ক করে দিবেন, এটাই আপনার কাজ। এবার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি কেন আমাকে দায়িত্বটা দিয়েছো, তুমি ভালো করেই জানো আমার বয়স একটু বেশি,
বয়স বেশি হলে কি হবে? আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। শোনো ভাতিজা, প্রয়োজনে আমার তরবারি তার সাথে কথা বলবে। নারী হয়ে কথা বললেন। আমার ভাইয়েরা, এবার নবীজি আরেকজন নারী সাহাবীকে দিলেন। তিনি আর কেউ নয়, এই যে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম বললাম 14 নম্বর জান্নাতি নারীদের তালিকার শেষ নম্বর, যার নাম বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডাকলেন। নবীজি বললেন, নুসাইবা রে, তোমার দায়িত্ব হলো তুমি এক হাতে পানির জগ নিয়ে থাকবা, আর এক হাতে গ্লাস নিয়ে থাকবা। পানির জগ এবং গ্লাস নিয়ে তাঁবুর সামনে দিয়ে তুমি হাঁটাহাঁটি করবা। তোমার কাজ হবে হলো, মুজাহিদরা যখন লড়াই করবে, যুদ্ধ করবে, তাদের ঘাম ঝরে যাবে, আর ঘাম ঝরতে ঝরতে কারো কারো পানির তৃষ্ণা লাগবে। পানি খাওয়ার জন্য তাঁবুর কাছে দৌড়ে চলে আসবে। পানি খেতে যেন দেরি না হয়, পানি যেন খুঁজতে না হয়। তুমি এজন্য রেডি হয়ে থাকবে, আসা মাত্রই মুজাহিদকে পানি ঢেলে দেবে। পানি খেয়ে আবার মুজাহিদ ভাই যুদ্ধে চলে যাবে। এই দায়িত্ব কি তুমি পালন করতে পারবে নাকি রে নুসাইবা? হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি পারব। আপনার এই দায়িত্ব আমি অবশ্যই ঠিকভাবে পালন করে যাব। যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা জানেন এই উহুদের ময়দানের যুদ্ধ প্রথম পর্যায়ে মুসলমানেরা প্রথম দিকে বিজয় অর্জন করেছিল, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু একজন সাহাবীর একটা ভুল করার কারণে মুসলমানেরা একে একে শহীদ হতে থাকে। সেটা হলো ওই যে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে যে 50 জন তীরন্দাজকে নবীজি ওই উহুদে ঢোকার একটা গোপন রাস্তা, গিরিপথ যাকে বলা হয়, নবীজি দায়িত্ব দিয়েছিলেন এটা নিরাপত্তা দিবে, কেউ যেন বাহির থেকে প্রবেশ করতে না পারে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই গিরিপথ যেন ছেড়ে দিও না। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমরাই তো এই ময়দানে, যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতেছি, কারণ ইতিমধ্যেই কাফেররা ঢাল তরবারি ফেলে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। এই জন্য সে ভাবলো, তিনি ভাবলেন খামোখার এখানে সময় নষ্ট করে কি লাভ। এই জন্য 50 জন তীরন্দাজকে ডেকে বলছেন, ও রসুলের সাহাবীরা, আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, এই গোপন রাস্তা চলে আসো, আমরাই ময়দান দখল করে নিয়েছি। সবাই পালিয়ে যাচ্ছে। এবার তার কথা শুনে সবাই চলে আসলো, গিরিপথ ফাঁকা হয়ে গেল। কিন্তু কুরাইশদের ওই যে অর্ধেক বাহিনীর অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে লুকায়া ছিল, মনে আছে কিনা আপনাদের? পাহাড়ের আড়ালে লুকায়া ছিল। এরা আর এই সুযোগটা পেয়ে আর হাতছাড়া করে নাই। এই অর্ধেক সৈন্য যখনই দেখেছি গিরিপথটা ফাঁকা হয়েছে, কেউ নাই, এবার হঠাৎ করে আচমকা তারা এই গিরিপথ দ্বীপ আক্রমণ শুরু করে দিল। সাঁড়াশি আক্রমণ, পেছন থেকে এমন ভাবে আক্রমণ শুরু করে দিল। এবার মুসলমানেরা, মুজাহিদেরা দিশেহারা হয়ে যায়। একে একে তারা শহীদ হতে থাকে। মুহূর্তের মধ্যে 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন এইভাবে করে শহীদ হতেছে। শহীদ হওয়া বন্ধ নাই। নবীজির নজরে এই দৃশ্য পড়ে গেল। নবীজি দেখলেন দূর থেকে, আহারে, ময়দানের অবস্থা তো ভালো ছিল, এখন তো উল্টা হয়ে গেল। কি হয়ে গেল না জানি। আব্দুল্লাহ বিন জুবাইর মনে হয় গিরিপথটা ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত এখনো যুদ্ধের ফলাফল পাওয়া যায় নাই। তার আগেই আব্দুল্লাহ বিন জুবাইর মনে হয় গিরিপথটা ছেড়ে দিয়েছে, আর অতর্কিত আক্রমণ করা হয়েছে। আমার সাহাবীদেরকে তারা একে একে শহীদ করে ফেলতেছে। নবীজি আবার বলতেছেন, তার পাশে যারা নিরাপত্তা দিচ্ছিল তাদেরকে ডেকে বলছেন, আলী রে, ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে কাতাদা, ওরে দাজানা, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, আমাকে নিরাপত্তা দেওয়া লাগবে না, তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে যাও। দেখো তোমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, ওখানে একটু যাও, ওখানে গিয়ে তরবারি ধরো, আমার কাছে থাকা লাগবে না। নবীজির অর্ডার শুনে, নবীজির আদেশ শুনে আর দেরি করা নাই, সবাই দৌড়ে চলে যায় মুজাহিদদের কাছে। লড়াই চালাচ্ছে কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। 1 জন 2 জন করে শহীদ হতেই আছে, বন্ধ নেই। হঠাৎ করে নবীজিকে হত্যার জন্য যারা দায়িত্ব পেয়েছিল স্পেশাল ভাবে কুরাইশদের পক্ষ থেকে 3 জন কাফের, তারা এবার দূর থেকে দেখতে পেল ওই তো একাই মুহাম্মদ এক জায়গায়, চলো আমরা তাকে হত্যা করে আসি, এটাই সুযোগ। তার কাছে এবার যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে নেয়, একজন বলে না, যাওয়া যাবে না, সে আল্লাহর নবী, তার কাছে গেলে বিপদ হতে পারে। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, তার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার কথাও আমরা শুনেছি, তাকে যদি সামনে থেকে হত্যা করতে যাই না জানি
আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনে থেকে যাওয়া যাবে না, অন্য উপায় বের করো। তৃতীয় জন বলতেছে, হ্যাঁ ঠিকই বলেছ, তবে একটা কাজ করা যায়, দুইজন এখানে এই পাহাড়ের ধারালো পাথরগুলো জমা করে করে এক জায়গায় স্তূপ করে রাখি, সুযোগ বুঝে ঢিল ছুঁড়ে মারার জন্যে। কারণ এই ধারালো পাথর নিক্ষেপ করলে যেখানে লাগবে সেখানে কেটে রক্ত বের হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই নিয়তি তিনজন সিদ্ধান্ত গ্রহণ করলো, দুইজন এখানে পাথর জমা করে রাখে, আর একজন পাহাড়ের পেছন দিক দিয়ে যাই। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, পাহাড়ের উপরে উঁচু জায়গায় থেকে একেবারে সঠিকভাবে যদি একটা পাথর তার মাথার উপরে মেরে দেওয়া যায়, সে ওখানেই মরে যাবে। আর আমরা এখানে প্রস্তুত তো আছি পাথর ছুঁড়ে মারার জন্য, ঢিল ছুঁড়ে মারার জন্য। তারা সিদ্ধান্ত গ্রহণ করে নিল, দুইজন ঢিল জোগাড় করতেছে, ধারালো পাথরগুলো জমা করতেছে, আর একজন পেছন দিক দিয়ে যায়, পাহাড়ের উপরে উঠে বড় একটা পাথর মাথার উপরে মেরে দেয়। নবীজির মাথায় লোহার হেলমেট ছিল, পাথরটা লাগার কারণে হেলমেটটা ছিটকে চলে যায়, পাথরটাও আরেক দিক ছিটকে চলে যায়। যখন দুইটা লোহা নবীজির মাথার মধ্যে বিঁধে যায়, ভেঙ্গে থাকে, নবীজির মাথা চক্কর দিল, আর ওই দুইজন বসে থাকে নাই, সুযোগ বুঝে এবার বৃষ্টির মতো ঢিল ছোড়া শুরু করে দিল ধারালো পাথরগুলো দিয়ে। ধারালো পাথরগুলো দিয়ে এমনভাবে আঘাত করতেছে, নবীজির শরীর যেখানে লাগে সেখানে কেটে রক্ত বের হয়ে যায়, কপালে লাগে কপাল কেটে যায়, গালে লাগে গাল কেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে নবীজির শ্রেষ্ঠ সুন্দর চেহারার মানুষটি রক্তে লাল হয়ে গেলেন। হঠাৎ করে বৃষ্টির মতো পাথর আসতেছে, একটা পাথর নবীজির মুখে যখন লাগলো, সামনের দুইটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙ্গে পড়ে যায়। নবীজি আর টিকতে পারলেন না, মুখ থুবড়ে উপর হয়ে জমিনের উপরে ঠাস করে পড়ে গেলেন। আর কোনো নড়াচড়া নাই। কাফের বেঈমানেরা তবুও নবীজির কাছে আসার সাহস পায় না, দূর থেকেই তারা এমন আঘাত হেনেছিল। আমার বন্ধুগণ, অনেকক্ষণ যখন পার হয়ে যায়, নবীজি যখন নড়াচড়া নাই, তারা মনে মনে ভাবলো তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মারাই গেছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, তারা একটা শব্দ উচ্চারণ করলো,